মেয়েদের প্রতিদিনের রুটিন হচ্ছে রান্নাবাড়া, ঘরের কাজ সামলানো আর বাচ্চাকে সামলানো, এটাই। তাছাড়া আর বাড়তি কোনো কাজ নেই। আমরা যেহেতু গৃহিণী, ঘরের কাজগুলো আর রান্নাবান্নাটাই আমাদের মনোযোগ দিয়ে করতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি এই যে বাটা মাছ দিয়ে মজাদার একটি রেসিপি শেয়ার করব। আমরা এটাকে বাটা মাছ বলে থাকি, আপনারা কি মাছ বলে থাকেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি আর বড় সাইজের 2টা আলু এভাবে কেটে নিয়েছি। আজকে আমি আলু দিয়ে মাছ রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি কেটে রাখা আলুগুলো ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময় উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। আমি এমনভাবে তেলের মধ্যে ভেজে নেব যাতে করে তেলের ভাজলেই আলুগুলো সিদ্ধ হয়ে যায় আর আমার রান্না করার সময় বেশি সিদ্ধ করতে হবে না। আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের হলুদের গুঁড়া আর অল্প পরিমাণের লবণ। যেহেতু আমি এগুলো মাছের সাথে রান্না করব, সেজন্য আমি হলুদের গুঁড়া আর লবণের পরিমাণটা একটু কমিয়েই দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন, দেখার সৌন্দর্যের জন্য আমি দিয়ে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আলুগুলো ভেজে নিতে হবে। এতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর অনেকটাই সুন্দর হবে। দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে আলুগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা চামচের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। আলুগুলো আমার দেখুন তুলে নেওয়া প্রায় শেষ। আর আমি এই তেলের মধ্যেই আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ আর পেঁয়াজ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভেজে নেব। রান্না কম বেশি সবাই করতে পারেন, তবে রান্নাটা একটু মনোযোগ দিয়ে করলে খেতে কিন্তু অনেক ভালো হয় আর স্বাদটাও অনেক দ্বিগুণ হয়। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো আমি কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচেরও কম। যেহেতু আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, এর জন্য আমি লাল মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিব। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অল্প পরিমাণের আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে নেব। আর মাছের মধ্যে অনেকেই আদা রসুন বাটাটা খায় না, তবে আমি অল্প হলেও একটু করে দিয়ে নিই, এতে করে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে এগুলো ভালো করে কষিয়ে নেব। আর তরকারি যেটাই রান্না করেন না কেন, কষানোর মধ্যে কিন্তু স্বাদটা অনেকটাই দ্বিগুণ হয়। তরকারি যতটা কষাবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগে। মরিচ মশলা এগুলো যদি ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখন আমি ঢাকনা খুলে আবারও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব টমেটো। একটা টমেটো আমি কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ সময় টমেটোগুলো রান্না করে নেব। এই যে দেখুন আমার টমেটোগুলো কষিয়ে নেওয়া শেষ। এখন আমি এটা নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ সময় মিশিয়ে নিয়ে তারপর আমি যে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো এর মধ্যে দিয়ে দিব। আমি সবসময় মাছ কিন্তু ভেজেই রান্না করি, তবে আজকে এই মাছটা আমি ভাজবো না, এভাবেই রান্না করে নেব।
আর এই মাছটা এভাবে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। আমার হাজব্যান্ড সবসময় এই মাছটা ভাজতে দেয় না, এভাবে রান্না করতে বলে। আর যখন এমনিতে ভাতের সাথে খাই তখন একটু মুচমুচে করে ভেজে নিই, এটা আবার আলাদা টেস্ট হয়। মাছগুলো আমি এখন সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় মাছগুলো কষিয়ে নেব। এই যে দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে, দেখুন মাছে কতটা পানি ছেড়ে দিয়েছে আর টমেটো গলে গিয়েছে। এখন আবারও কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব, এতে করে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর যখন আমি রান্নার পানিটা দিব তখন অল্প পরিমাণের পানি দিলে আমার রান্নাটা হয়ে যাবে আর নামিয়ে নিতে পারবো। এখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আর আপনারা চাইলে এভাবে আলু তেলে ভেজে বাচ্চাদেরকেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু এভাবে আলু ভেজে দিলে খেতে অনেকটাই পছন্দ করে। বিশেষ করে আমার বাচ্চারা এভাবে যদি আলু ভেজে দেই তাহলে অনেক মজা করে খায়। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দেবেন। আর ভিডিওটি কেমন হয় সেটা দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন। আপনাদের লাইক আর কমেন্ট আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আর আমার ভিডিওগুলো অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। দেখুন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। এই যে দেখুন আবারও মাঝখানে আমি ঢাকনাটা তুলে তারপর আগে থেকে কেটে রাখা ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর অল্প পরিমাণের পানিটা কমিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। এই যে আমার রান্নাটা প্রায় ডান। দেখুন কতটা লোভনীয় আর কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি এভাবে মাছ রান্না করে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি দেখে একদিন হলেও ট্রাই করবেন আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমি রান্না করে নিয়েছি আর নামিয়েও নিয়েছি। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে আর মাছগুলো তেমন ভাঙেনি। আলু দিয়ে এভাবে মাছ রান্না করলে বাচ্চারাও অনেক মজা করে খেতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি আর বেশি বড় করব না, আজ এ পর্যন্ত। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।